হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব। আমার নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। এখন এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমিও তোমার ক্ষমা করে দিব, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়ে গেছি, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম ফাতিমার কথা, হাসান হোসেনের কথা। তারা ক্ষুধার্ত, একদিন, দুই দিন, 3 দিন খাবার নাই, এরপরেও কি তারা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলেছেন? আল্লাহর বিরুদ্ধে বলে নাই। তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘরে খাবার নাই, নবীজি ব্যাপারটা দেখার পরে নবীজির কষ্ট লাগলো। নবীজি চিন্তা করেন, আমি তো তাদের নানা, আমি দেখি কোনো জায়গা থেকে খাবার জোগাড় করতে পারি কিনা। ইহুদির বাড়িতে গেলেন, ইহুদিকে বললেন, তোমার বাড়ি থেকে কি আমাকে কাজের লোক হিসেবে রাখা যায়? যে চিন্তা করেন, নবীজি বলতেছেন আমার কি কাজের লোক হিসেবে রাখা যায়? ইহুদি বলল, তোমার তো দেখতেও এরকম কাজের লোক মনে হচ্ছে না, এত সুঠাম সুন্দর দেহ, তোমার এত সুন্দর চেহারা, আচ্ছা তোমার এমনি কিছু খেজুর দিয়ে দিই। নবীজি বললেন যে এইরকম তোমার কাছ থেকে চেয়ে আমি খাবো না, তোমার কাছে, তোমার বাড়িতে আমি কাজ করেই খাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? কাজ করাটাও আমার নবীজির সুন্নত, কাজ করাটাও কি আমার রাসূল কাজ করে খাইছে, আমিও কাজ করে খাবো, এই প্রতিজ্ঞা যারা করছে, আল্লাহু আকবার, এদের মতো দামি মানুষ পৃথিবীতে হতে পারে? হযরতে বেলাল কালো ছিলেন, কিন্তু অন্তরে তাকওয়া দিয়ে ভরপুর ছিল। মাত্র একটা কাপড় বেলালের, কিন্তু নবীজি বলেন, বেলাল, আমি জান্নাতে যাওয়ার পরে আমি যখন হাঁটিয়ে আমার আগে তোমার হাঁটার আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ছিল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া ছিল। কি ছিল? তাকওয়া দিয়া অন্তরটা ভরপুর ছিল। আমার নবীজি বললেন, ইহুদিরে, তোমার বাড়িতে যদি কোনো কাজ পায়, ওই কাজটা করেই এরপরে তোমার কাছ থেকে আমি খেজুর নেব। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কাজ করার জন্য বললে পরে ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখো আমার কুয়া আছে, ওই কুয়া থেকে পানি উঠায়া আমার খেজুর বাগানে তুমি দিয়া দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 1 বালতি, 2 বালতি, 3 বালতি, কয়েক বালতি পানি যখন খেজুর বাগানে দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাত থেকে হঠাৎ করে বালতিটা কুয়ার নিচে পড়ে গেল। ইহুদি এসে দেখে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, যুবক রে, তোমার হাত থেকে বালতিটা কেন পড়ে গেছে, তার জরিমানা দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ইহুদি রে, আমার পেটে খাবার নাই, কয়েকটা খেজুরের আশায় তোমার কাছে আসলাম, কয়েকটা খেজুরের আশায় এখন তোমার জরিমানা কিভাবে দেব? আমার পয়গম্বর কথা বলছিলেন ইহুদির সাথে, একটা দুইটা কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সুন্দর নূরানি চেহারা মুবারকে ইহুদি আঘাত করে থাপ্পড় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র ইহুদি থাপ্পড় দিয়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা, 2টা হাত দিয়ে মালিশ করে ইহুদিকে ডাক দেয়া বললে, ইহুদি রে, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো নাকি? আমি তোমার বালতিটা ফেলে দিয়েছি, এই বালতি এখন তোমারে উঠায় দেব কিভাবে? কিছুই তো করার নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এত সুন্দর আখলাক দেখালেন, কিন্তু ইহুদি কিছুতেই মানলো না, বালতি তার লাগবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, ঠিক আছে, তার বালতি আমি দিয়ে যাই। কুয়ার সামনে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, কুয়ারে,
আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবী শুধু জিনের জন্য রহমত নই, আমি নবী শুধু গাছগাছালি পাক পাখালির জন্য রহমত নই। কোয়ারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কোয়ারি, ও কোয়া, আল্লাহ হচ্ছেন তামাম পৃথিবী দুনিয়া আখিরাতের জন্য রহমত। আমি নবী হল আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের রব, আর আমি নবী দুনিয়া আখিরাতের রহমত। ও কোয়ারে, তুই কোয়ার জন্য আমি নবী রহমত। ও কোয়া, তুই আল্লাহর হুকুমে তোর ভিতরে জোয়ার বসায় দে। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বলেছেন জোয়ার বসায় দেওয়ার জন্য, কোয়ার ভিতরে পানি অটোমেটিক্যালি নাড়াচাড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কুয়ার পানি নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে অটোমেটিক্যালি বালতিটা এসে পৌঁছে গেছে। আমার নবী ইহুদিকে বালতিটা দিয়ে দিল, এই নাও তোমার বালতি, আমার খেজুর আমার দিয়া দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেজুর নিয়ে ফাতিমার বাড়ির দিকে চলে যায়। এবার আল্লাহর নবী যখন ফাতিমার বাড়ির দিকে চলে যায়, ইহুদি চিন্তা করে কি করলাম, কাজটা কি করলাম, কারে আমি থাপ্পড় দিলাম। যার কথা কুয়ার পানি শুনে, যার কথার কারণে তার হাতে অটোমেটিক্যালি বালতিটা এসে পৌঁছে যায়। যার এত সুন্দর আখলাক, যার এত সুন্দর চরিত্র, ইনি তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে। সেই ইহুদি স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রী রে, কারে আমি থাপ্পড় দিলাম, যারে আমি থাপ্পড় দিলাম উনি কি সাধারণ মানুষ হবে নাকি বলো তো? তার চরিত্র এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, আমি দেখলাম বাবরি বাবরি তার চুল জাতির মাঝখানে একটু ফাঁকা, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। স্ত্রী ডাক দেয়া বলল, স্বামী, এত সুন্দর চেহারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কারো হতে পারে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তো তিনি ছিলেন। ইহুদি ডাক দেয়া বলল, স্ত্রী রে, তার গালে তো আমি আঘাত করে দিয়েছি, থাপ্পড় দিয়ে দিয়েছি। স্ত্রী ডাক দিয়ে বললেন, কাজটা কি করলেন? এত জঘন্য কাজ আপনি করলেন, যে কোনো সময় তো আল্লাহর আয়াত নাযিল হয়ে যেতে পারে। তাড়াতাড়ি যান, জলদি যান, বিশ্ব নবীর কাছে ক্ষমা চান, আর নয়তো দুনিয়াতেও আপনারা ধ্বংস হওয়া লাগবে, আখিরাতেও ধ্বংস হওয়া লাগবে। ইহুদি চিন্তা করলো, ঠিক আছে আমি যাব, হাতে একটা তরবারি দাও। ইহুদি হাতে একটা তরবারি নিয়ে, এক হাতে তরবারি, আরেকটা হাত সেই সাথে সাথে কেটে ফেলে দিয়েছে। যেই হাত দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গালে থাপ্পড় দিয়েছিল, ওই হাতটা সাথে সাথে কেটে ফেলে দেয়। সেই হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরওয়াজায় গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার দরবারে আমি এসেছি, আপনি কি আপনার সাথে একটু কথা বলার জন্য আমার সুযোগ করে দিবেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার ঘরের ভিতরে আসার জন্য তোমারে পারমিশন দিলাম। ইহুদি ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এত সুন্দর চরিত্র আমি কারো কাছে দেখি নাই, এত সুন্দর চরিত্র আপনার। ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও ইহুদি, তোমার তার একটা হাত ছিল, হাতটা কোথায়? ইহুদি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতটা কেটে ফেলে দিয়েছি। নবীজি বললেন, ইহুদি রে, তোমার হাতটা তুমি কেটে ফেলে দিয়েছিল, তোমার দোষ নয়। হাত কেটে ফেলে দিয়েছো যেটা তোমার অন্তরের দোষ ছিল। হাত কাটলা কেন? হাত কাটা তো কোনো দরকার, হাত কাটার তো কোনো প্রয়োজন ছিল না। এই ইহুদি, দোষ তো ছিল তোমার অন্তরে। এই মুহূর্তে যদি কালিমা পড়ে ঈমানদার হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমি তোমার ক্ষমা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি, মাফ করবে নাকি? এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, 80 বছর কাফের ছিলে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। সারা জীবন
আরেকজন মূর্তির পায়ে সিজদা দিয়েছো, এখন আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবো আমার আল্লাহর কাছে, তখন আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। এখন এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমিও তোমারে ক্ষমা করে দেব, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়ে গেছি, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা যে কেটে ফেলে দিয়েছে আপনি কি আমার লাগায় দিতে পারবেন, জোড়া লাগাতে পারবেন? আমার নবীজি বললেন, হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব, কোন সুবহানাল্লাহ। হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব, কারণ আমার নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কুয়ার ভিতরে আমার নবী গারে সৌরের ভিতরে আবু বকর সিদ্দিকের উপরে মাথা রেখে আরাম ফরমান। আবু বকরকে সাপে কামড় দিলে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার চোখ থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। নবীজির সুন্দর চেহারা মোবারকে আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় দিয়েছি। আমার নবীজি একটু লালা মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। এই জন্য কবি বলেছেন, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিবুল্লাহর। জগতের চাঁদ তুমি, জগতের চাঁদ তুমি, নবীজি আমার, ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খুদার, তুমি হাবিবুল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি প্যারা খুদার, তুমি হাবিবুল্লাহর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জীবন, তাহলে বলতেছিলাম আমার নবীজির লালা মোবারকে কি ছিল বলেন? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদি কে বলল, তোমার হাতে এখন জোড়া লাগায় দেওয়া সম্ভব? নবীজি তার হাতটা নিয়ে লালা মুবারক দিয়ে সুপার গ্লো দিয়ে যেরকম প্লাস্টিক লাগায়, আল্লাহর পয়গম্বর ওইভাবে তার হাতটাকে মালিশ করে দিলেন। আল্লাহর নবীর লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে ইহুদির হাত আবার ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা আমি বলতেছিলাম আপনাদের সামনে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওনার চরিত্র ছিল সুন্দর, বড়ই সুন্দর, খলক আযীম ছিল তার। আল্লাহর পয়গম্বর ওনাকে ইহুদি থাপ্পড় দিয়েছে, আর নবী যেহেতু সুন্দর আখলাক দেখালো, এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো, যেই চরিত্রের কারণে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমাদের চরিত্র দেখলে পরে বোঝা যায় যে আমরা মনে হয় কোনো ইহুদি বা নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ এই চরিত্র তো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেয় নাই। তাহলে কি বোঝা গেল? একজন যদি কটু কথা বলে, একজন যদি একটা গালি দিয়েই বসে, একজন যদি একটা আঘাত করেই বসে, পাল্টা তাকে আঘাত করা দরকার না ক্ষমা করে দেওয়া দরকার? কি করে দেওয়া দরকার? ক্ষমা করে দেওয়া দরকার। এটা রাসূল আমাদেরকে শিখিয়েছেন।